তুমি আমার কাছেও অনুমতি চাওনি যাতে অযোধ্যার মর্যাদা ক্ষুণ্ণ না হয়। তবে যাও না, তোমার পিতা তুল্য গুরুর আদেশ এইটা। মিথিলা আর মৈথিলীর মর্যাদা ভঙ্গ হতে দিও না। অসহায় পিতার লজ্জা নিবারণ করো, আর গর্বিত করো অযোধ্যাপতিকে আর তোমার গুরুকেও। জয় পরিয়ে দাও হরধনুতে রাম। বিজয়ী হও। আমি আমার সকল গুরুজন, পূর্বপুরুষ, পিতা দশরথ এবং মায়েদের প্রণাম জানাচ্ছি আমার ইষ্ট মহাদেবকে, আর অনুমতির সঙ্গে আশীর্বাদও কামনা করছি। এবার আমার সংকোচ হচ্ছে। যে ধনুক রাবণ কথা কোনো মহাবলী তুলে ধরতে পারেননি, সেই ধনুকের কোমল যুবক আদর তুলে ধরে যে পড়াতে পারবে কি? কেউ কিন্তু আজ পর্যন্ত সুবহ আর তারকার মতো রাক্ষসদের বধও করতে পারেনি। এই মহাধনু বাহুর শক্তি তার নয়। শ্রীরামচন্দ্রের মহাদেবের অসীম কৃপায় রঘুবংশীয় অযোধ্যা কুমার দশরথ নন্দন শ্রীরাম স্বয়ংবরের শর্ত পূরণ করেছেন। আমার কন্যার সঙ্গে বিবাহের জন্য নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বন্ধ করুন এসব। এই নির্বাচন অনৈতিক। শর্ত ধনুকে জয় পড়ানোর ছিল, তা ভঙ্গ করার নয়। কে ভঙ্গ করেছে আমার গুরু মহাদেবের এই ধনুক? ওই দুঃসাহসীকে নাশ করবার জন্য এই রাম এসেছে। ক্ষত্রিয়দের বিনাশক পরশুরাম এসেছে। কে আমার রাজ্যের ধনুক ভঙ্গ করেছে? উত্তর দাও, তা না হলে এই সভার সঙ্গে আমি সম্পূর্ণ মিথিলাকে ভস্ম করে দেব। প্রভু পরশুরাম, তাহলে তুমি বলবে যে সে কে? বলো যুবক। আমি। হরধনু আমার হাতে ভঙ্গ হয়েছে, আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রভু। তুমি এই পরশুধারী রাম যার রক্ষক, সেই মহাধনুক তুমি ভঙ্গ করেছ। নিজের পরিচয় দাও বালক। আমিও রাম, অযোধ্যাপতি দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম। দয়া করুন গুরুদেব, এ আমার কন্যার সামনে। অদ্ভুত। জনক, বলো এই বালককে এই ধনুক কার ছিল?
মহাদেবের পিনাক, যা আপনি মিথিলাকে দিয়েছিলেন। আমার এই উপহারকে, এই পবিত্র ধনুককে তুমি খেলার বস্তু বানিয়েছো। এই যুবকদের মনোরঞ্জনের বস্তু। আমি শুধু এটুকুই চেয়েছিলাম গুরুদেব, মহাদেবের এই হরধনু আমার কন্যার সৌভাগ্য স্থির করুক। তাই হরধনুতে জ্যা পরানোর শর্ত রেখেছিলাম আমি। শুনেছ তুমি? কেবল জ্যা পরানোর কথা ছিল, ধনুক ভঙ্গ করবার কথা নয়। আমারও ইচ্ছে জ্যা পরানোরই ছিল প্রভু, কিন্তু মহাদেব চেয়েছিলেন হরধনু ভঙ্গ করতে। আচ্ছা, মহাদেব নিজে কেন চাইবেন তার ধনুক ভঙ্গ হোক? মহাদেব, যিনি প্রতি মুহূর্তে কত ব্রহ্মাণ্ড ধ্বংস করে চলেছেন, যার সৃষ্টিকর্তাও উনি। এই সংসারে প্রতিটি বস্তু, প্রতিটি ব্যক্তির একটি উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্য যখন সফল হয় তখন তাকে চলে যেতে হয়। তা সে আমিই হই বা আপনি বা স্বয়ং মহাদেবের পিনাক। পিনাকের উদ্দেশ্য সম্পন্ন হয়েছে প্রভু, হয়তো তার মুক্তির সময় হয়ে গিয়েছিল। এত ধৃষ্টতা! কিভাবে নিজের অপরাধকে মহিমান্বিত করছো, যেন মহাদেবের এই ধনুক শুকনো পাতা দিয়ে তৈরি ছিল, যা তোমার কোমল হাতের স্পর্শে ভেঙে গেল। যতটা দৃষ্ট ততটাই অহংকারী তুমি। নিজের অপরাধের দোষ আমার ইষ্ট, আমার গুরু, আমার আরাধ্য, আমার মহাদেবের উপর আরোপ করছো। আমি তো কেবল তাই বললাম যা সত্য। সত্য? আর একটা সত্য আমার কাছেও শোনো, আজ তোমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আজ তোমার মৃত্যু নিশ্চিত। সাবধান পরশুপতি, জানো না তুমি যে কার সম্মুখে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছো? জানি, জানি, খুব ভালো করেই জানি। বালক, আমার পরিচয় জানা সত্ত্বেও আমার পরশুর সম্মুখে দাঁড়িয়ে আছো। আত্মহত্যার জন্য এত ব্যাকুল হয়েছো কেন মূর্খ? মানলাম, মানলাম যে আমি মূর্খ হতে পারি, কিন্তু আপনি আপনি তো পরম জ্ঞানী, তাই না? তাহলে বালকের মতো একটা তিলকে তাল কেন করছেন? পুরনো ধনুক ছিল, ভেঙে গেছে, যখন ভেঙে গেছে কি করা যাবে? মহাদেব এই কথা জানতেন, তাই এখানে এই ধনুক রেখে গিয়েছিলেন। পুরনো ধনুকের প্রতি এত মোহ কিসের? বাল্যকালে না জানি আমরা খেলার ছলে এমন কত ধনুক ভেঙেছি, তখন না কেউ এমন ধনুকের প্রতি মোহ দেখিয়েছে, আর না ক্রোধ। উদ্ধত বালক,
ভাই এ বুঝু তোর বনু দেখা গেল তোরে